আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমার ব্যাগ দেশের থেকে আসার পরে আর ব্যাগ কেনা হয় নাই। আ কিনছিলাম একটা ডে টু ডে থেকে। তো ওইটা দিয়ে আ তো অনেকদিন চললাম, ওটাও ময়লা হয়ে গেছে। তো রিদান আবার বলছিল, "আমাকে একটা ব্যাগ কিনে দাও না। অনেকদিন ব্যাগ কিনে দাও না।" আমার সবথেকে প্রিয় হচ্ছে গিয়ে ব্যাগ কিনতে। আর ব্যাগ কিনলে কি হবে? ব্যাগ থাকে না। আমি ব্যাগ দেশে গেলে থুয়ে আসি। অথবা মা ইউজ করে, বোন ইউজ করে। তো এইখানে ব্যাগ দেইখা মানে আমি পুরা কি বলবো লিটারেলি পাগল হয়ে গেছি। আমি পুরা পাগল হয়ে গেছি ব্যাগের কালেকশন। কোনটা থুইয়া কোনটা নিবো। কিন্তু আবার চিন্তা করতেছিলাম আমি তো আর সব রকমের ব্যাগ নিতে পারবো না। কারণ আমি ২ টা বাচ্চার মা, আবার ৩ টা বাচ্চার মা যদি হই, তাহলে তো আমার সেইরকম কোয়ালিটির ব্যাগ নেওয়া লাগবে। তো রিদানের বাবা বড়, বড় ব্যাগ দেখতেছিল। তো আমি বলছি কি, "না, আমি এমন ছোট ব্যাগ নিবো।" তো আমার এই কালো ব্যাগটা খুব পছন্দ হয়েছিল। ঘুরে, ঘুরে এটাই দেখতেছিলাম। উনি বলতেছে, "এই ব্যাগ তো এমন ব্যাগ তো তুমি ইউজ করছো। তো এটা না অন্যটা দেখো।" আমি এই ব্যাগটা দেখে পুরা পাগল হয়ে গেছি যে ৳৯০ এইটুক একটা ব্যাগের দাম। আমার মনে হয় কি এটা মনে হয় পুরা আপনার ইসের এই কুমিরের চামড়া দিয়েই বানাইছে। শক্ত লাগতেছিল। মানে এক কথায় আজকের ব্যাগের কালেকশনগুলো অনেক সুন্দর। আমার কাছে যদি টাকা থাকতো না, আমি প্রত্যেকটা কালারের, প্রত্যেকটা ডিজাইনের একটা করে ব্যাগ নিতাম। আমার এই পিচ্চি ব্যাগের দিকে নজর গেছে। তার চিন্তা দেখতেছিলাম যে পিচ্চি ব্যাগটার দাম কত? বাংলাদেশে পিচ্চি এই ব্যাগটার দাম পড়বে বাংলাদেশে ৳২,০০০। মানে এইটুক ব্যাগে কি নেয় আমি বুঝি না। তো এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল। এই ব্যাগটার আপনার চেন আমার কাছে খুব পছন্দ হয়েছিল। ২ পাশে ২ টা চেন আর ইউজ পরিমাণের জাগা ভিতরে। তো আবার চিন্তা করতেছি কি এই কালারটা উনি নিতে দেবে না। উনি বলছে, "এই কালারটা ময়লা হয়ে যাবে। তুমি প্রায়ই হলুদ কালারের ব্যাগই ইউজ করো।" নিতে দিল না। পরে ঘুরে, 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 ঘুরে দেখতেছিলাম। আমার টার্গেট ছিল আমি নিবো একটা ব্লাক কালারের ব্যাগ। তো এই ব্যাগগুলো আমার খুবই পছন্দ ছিল এই ব্যাগটা। স্টাইলিশ লাগতেছিল। তো আমি ইউজ করে মানে করে, করে দেখতেছিলাম যে আমাকে কেমন লাগবে। যদি দেশে যাই তো কেমন লাগবে। একটা ব্যাগ তো ভালো একটা ব্যাগ লাগে। এখন আপাতত আমার কাছে ভালো ব্যাগ বড় একটা আছে, কিন্তু ওইটা বড়টা ইউজ করতে মন চায় না। ছোট-মোটো একটা নিতে মন চায়। আর এই ব্যাগটা হাতে নিয়ে ঝুলায় রাখতে হবে। তো আমার অত ধৈর্য নাই যে হাতে নিয়ে, নিয়ে ঝুলায় রাখতে হবে। আমার এখন অভ্যেস হয়ে গেছে কাঁধে ঝুলায় রাখার অভ্যেস হয়ে গেছে। তো আমি ঘুরে, ঘুরে না এই ব্যাগটার দিকে আসতেছিলাম। রিদান বাবা বলছে, "তোমার আমি এই ব্যাগ কিনে দেবো না।" আমি বলছি, "তুমি এমন করো কেন? এই ব্যাগটা তো সুন্দরই লাগতেছে। এই ব্যাগটা ব্ল্যাক এর সাথে চলবে।" উনি বলছে, "অন্য ব্ল্যাক দেখো, অন্যটা দেখো।" উনি লাস্টে এইটা দেখাইলো আমাকে যে, "এইটা নাও।" আমি বলছি, "এটা তো সেই পুরনো সেই মডেল হয়ে গেল।" তো বলছে, "এইটাই নাও তুমি।" তো আর কী করবো, জামাই সাজেস্ট করলো। এখন ওনাকে নাও করতে পারি না। আর এখানে আমার ২ টা ছেলে। ঠিক আছে? আমার ছেলে ২ টা যেখানে যাবে সেখানে জুতা তারা নিয়ে আসছে, জুতা নিবে। আরিয়ানরে বলতেছিলাম যে, "আমি তোমাকে কোনো জুতা দিব না।" তো এই ব্যাগটাও খুব পছন্দ ছিল, কিন্তু এই ব্যাগের পরে সহজে দাগ পড়ে যাবে। কালারটা দেখতেছিলাম, তো দেখতেছি কালারটার উপরে অলরেডি দাগ পড়ে রইছে। তো এজন্য নিলাম না, যে না ও নিলে আমার ব্যাগে এরকম দাগ পড়বে, যেহেতু আমার বাচ্চারা আছে আর ওরা বেশি দুষ্টুমি করে। তো ফাইনালি এই ব্যাগটাই নিলাম। পরে যদি টাকা হয় তো নিজে, নিজে এসে নিয়ে যাব। মানে অনেক সুন্দর লাগতেছিল ব্যাগের কালেকশনগুলো। তো আরিয়ানকে বুঝাইলাম, আরিয়ান কিন্তু বুঝলো। মানে আরিয়ান একটা লক্ষ্মী ছেলে। হৃদয়নও ভালো, কিন্তু হৃদয়নের একটু মাথা গরম। ওর বাবা বলে মায়ের উপরে গেছে হৃদয়ন। মানে খারাপ হলে মার মতো হয়ে যায়। তো কি করা, ছেলেদেরকে বুঝাইলাম, ছেলেরা বোঝে না। তো আমি হৃদয়নকে বলছি, "বাবা, তোমাদেরকে গত ২ দিন আগে তোমাদের জুতা কিনে দিছি। আজকে তোমাদের কিচ্ছু কিনে দিব না।" আর এদান বলছে, "তোমার কিনতে টাকা লাগে, আমাদের কিনতে টাকা থাকে না?" আমি বলছি কি, "আমি কি নিছি বাবা? আমি শুধু একটা ব্যাগ নিছি।" তো এই ২ মায়ের ছেলে ঝগড়া করতে, করতে পরে ওদের বলছি, "কিছু কিনে দিই তো একটু খাওয়াই নাও কিছু।" আর আরিয়ানের ফেভারিট হচ্ছে গিয়ে চিকেন নাগেটস আর হৃদয়নের KFC। তো আরিয়ানের বাবা আরিয়ানকে নিয়ে চিকেন নাগেটস অর্ডার দিয়েছিল, আর এইখানে আমি হৃদয়নকে নিয়ে আসছিলাম। আর আমরা আসছি সিটি সেন্টারে। হৃদয়নকে বলতেছিলাম মানে KFC জিনিসটা আমার কাছে না খেতে মজা লাগে, খাওয়ার পরে আর ভালো লাগে না। তো ছেলেদের বুঝাইলে বোঝে না, আর কী করব। পরে এখানে অর্ডার দিয়ে আসছি। অর্ডার দিয়ে হৃদয়নকে নিয়ে ঘুরতেছিলাম। রেজান বলছে, "আম্মু আমাকে এই একটা রাইড করো।" আমি কি এই রাইডের যে দাম, আমি এখন তোমাকে কিছু করাইতে পারবো না। আমি আসছি শুধু তোমার KFC খাইতে চাইছো, তুমি KFC খেয়ে সোজা চলে যাবো। তো আমি বলছি, "বাবা চলো যে আমরা টেবিলের পরে বসি, নাহলে টেবিল পাওয়া যাবে না।" অবশ্যই আজকে আর তেমন একটা ভিড় ছিল না। তো আমরা ৪ জন যেহেতু আমরা বড় একটা টেবিল নিয়ে বসবো।
তো এখানে রিদওয়ান আর আমি বসে বসে মানে অপেক্ষা করতেছিলাম। রিদওয়ান দৌড়াদৌড়ি করতেছিল। রিদওয়ান বলছে, আম্মু আমি যাই, যে নিয়ে আসি। আমি বলছি, বাবা টাইম হয় নাই, ওরা সময় দিয়েছে 10 মিনিট। তো বসে বসে আমি কি করতেছিলাম যে ওই মার্কেটে ফ্রি নেট পাওয়া যায়, নেটের কালেকশনটা দেখলাম যে পারি কিনা। তো নেটের কালেকশন দিলাম, আর এদিকে রিদওয়ান যে খাবার নিয়ে আসছে। তো এইখানটায় আমার খাওয়ার কিছুই নাই, আমি শুধু সালাডটা খাবো আর রিদওয়ান খাবে কেএফসি। আর রিদওয়ান বলছে যে আমাকে দিবে না। আমি বলছি তুমি খাও, সমস্যা নেই। ও কিন্তু খেতে পারবে না, 1 পিসের বেশিও খাবে না। আর এখানে আমি আনছি 3 পিস 30 টাকা। আগে 3 পিস ছিল আপনার, 4 পিস ছিল আগে আপনার 25 টাকার মতো ছিল, 24 টাকার মতো ছিল। আর এখন 1 পিস পড়ছে 10 টাকা। মানে এত পরিমাণে চিকেনের দাম বাড়ছে। তো এদিকে রিদওয়ান আরিয়ান চলে আসছে। আরিয়ানের চিকেন নাগেটস নিয়ে আসছে। ওই যে দেখেন আমার ব্যাগটা পুরনো হয়ে গেছে। তো আরিয়ান চিকেন নাগেটসের কী খায় খায় আপনার উপরে যে প্রলেপটা থাকে না, যে উপরেরটা, আর ভিতরে যে চিকেনটা থাকে, চিকেনটা আরিয়ান খায় না। মানে শুধু শুধু টাকা খরচ এই যা। আর আরিয়ানের আজকে অনেক জ্বর, এই জন্য আরিয়ানকে খাওয়াছিলাম। আর রিদওয়ান হলো দুষ্টুর, মানে অনেক দুষ্টু। ও খাবে আবার ওরটাও খাবে, কিন্তু ওরটা কাউকে শেয়ার করবে না। তো এইখানটায় রিদওয়ানের বাবা আমার জন্য বার্গার নিয়ে এসেছিলো। আলবেগের বার্গারটা অনেক মজার। তো রিদওয়ান বাবা বলছে কি, যে রিদওয়ানকে বলছে তুমি কেন খাচ্ছ? আমি কি ও খাক না, ও কিছুই খাবে না, ও এক কামড় দিয়ে থুয়ে দেবে। কারণ বাচ্চারা মনে করে কি যে ওরা সবই খেতে পারবে, কিন্তু লাস্টে যারা খেতে পারে না। পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনে একটা বার্গারই শেয়ার করলাম, আর ছেলেরা খাইলো, আর লাস্টে যা ছিল সেটা মা বাবাই খায়। তো লাস্টে আইসক্রিম পার্টি দিয়ে, আমরা ইদানিং দেখি বহুত আইসক্রিম পার্টি দিচ্ছি, প্রায় মানে 2 দিন 1 দিন পর পরই আইসক্রিম পার্টি হচ্ছে আমাদের। আর এই দিনগুলো কিন্তু আর খুঁজে পাবো না, যা চেষ্টা করি দিনগুলো কাটানোর জন্য। তো আমাদের কেনাকাটা শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসার দিকে যাব। তো রিদানের বাবা বলছিল কি তুমি কিছু খাবা? আমি কি আমাকে একটা, তুমি একটা বড় একটা বার্গার খাওয়াইছো, আবার কি খাবো? এখন আমি কিছু খাবো না, চলো সোজা বাসায় যাই। তো বাসায় যেয়ে রিদনের বাবা, আবার মার্কেট থেকে রিদনের বাবার জন্য একটা প্যান্ট একটা শার্ট কিনছিলাম। আইসা ওনার বলছি তুমি ট্রাই করো, উনি কখনো এই প্যান্ট পরে নাই। তো আমি বলছি কি প্যান্টটা পরে দেখো, পরলে তোমাকে ভালো লাগবে। তো প্যান্ট পরছে, মানে দুষ্টুমি করতেছিলাম যে আসলে ওনাকে কিন্তু মাশাআল্লাহ এখানে সুন্দর লাগতেছিল আমার জামাইরে। আমার জামাইটা কিন্তু খুবই, 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 আমার হাসব্যান্ড খুবই ভালো, একটা ভালো মনের মানুষ। তো বলতেছে কি শ্বশুরবাড়ির ঘড়ি পরি। এই ঘড়িটা হচ্ছে আমার ছোট ভাই দিছিল রিদনের বাবাকে, সিটি সেন্টার থেকে একটু দাম দিয়ে কিনে, বাংলাদেশের প্রায় অনেক টাকাই পড়বে, টাকার দাম না বললাম। তো উনি পরে দেখতেছিল, তো রিদন আরিয়ান এসে বলতেছিল বাবা তোমাকে অনেক সুন্দর লাগতেছিল। তো এখন উনি চেঞ্জ করবে। আর আমি কী ব্যাগ আনছি চলেন দেখি। আমি আনছি এই ব্যাগটা, আপনাদের তো প্রথমেই দেখাইছি। আমার কাছে ভালো লাগছে, কিন্তু আসলে বাচ্চা কাচ্চার ঘরে এমনই লাগে, কারণ আমি এটার ভিতরে আমার বেশিরভাগ কয়েন নেওয়া পড়ে, টুকিটাকি জিনিস নেওয়া পড়ে। ডিজাইনালা নিতে গেলে ভুট করলে সব পড়ে যায়। আর রাত্রে আমার না খুবই ফ্রায়েড রাইস খেতে মন চাচ্ছিল। তো আমি ওর ধরে বলছিলাম কি ডিম দিয়ে আমার একটু ভাত ভেজে দেবো, তোমার ডিম আর ভাত ভাজা খুবই মজা লাগে। তো উনি আমার জন্য ডিম, মানে ওনার বলতে দেরি করতে দেরি নেই। যদি বলতাম তুমি নিজে করে খাও তাহলে খাইতো না, আর যেহেতু আমি বলছি আমারে করে দাও, আমি কিন্তু ওনারে দিয়ে সহসায় কোনো কাজ করে না। সামথিং ভবিষ্যতে বছরে 1বার কি 2বার এই যা। তো এই যে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, অনেক মজা হয়েছে। কিন্তু প্রায় উনি 2 রকমের পেঁয়াজ দিছে, একটু পেঁয়াজ কাঁচা দিছে, একটু পোড়ায় দিছে। মানে উনি শেফ, পাকা শেফ তো, পাকা শেফের 2 রকমের দিছে। তো খেতে কিন্তু মজাই লাগছে। আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অনেকের কপালে তো এটাও জুটছে না, স্বামী যেটা দেয় সেটাই ভালো। আর এটা মেন কথা কি স্বামীর হাতে ছোঁয়া আছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।